গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে যে রিডিংটা হবে, সেই রিডিংটা হবে তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার সম্পর্ক কি, তার সম্পর্কের গভীরতাই বা কি, ঠিক আছে, তাদের মধ্যে কি চলছে, সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেব, ঠিক আছে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যদি মনে হয় তোমার এবং তোমার পার্সোনাল লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে এবং এই থার্ড পার্টির কারণেই আজকে তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও ব্রেক হয়ে গেছে, তাহলে আজকের রিডিংটা তোমাদেরই জন্য। ওকে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট প্লিজ 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 আমাকে জানাও। হে আর্কেঞ্জেলস আমাকে হেল্প করো, আমাকে জানাও আমার ভিউয়ার্সদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারের বর্তমানে কি সম্পর্কের গভীরতাটা কি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ 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 আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। অনেক কিছু চলছে, ঠিক আছে, এদের জীবনে। চলো সেটাই দেখে নি আজকে রিডিং এর মাধ্যমে। অনেক কিছু চলছে, চলো দেখে নেওয়া যাক। দ্য লাভার্স, প্রথম কার্ডটাই এসছে দ্য লাভার্স এর কার্ড। ফ্রেন্ডলিনেস, দেখো যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো না, এই ব্যক্তির সাথে, মানে তোমার মনের মানুষ বা তোমার পার্টনার যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, তার সাথে থার্ড পার্টি ডেফিনেটলি একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুজন দুজনের মধ্যে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক ডেফিনেটলি রয়েছে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফ্রেন্ডলিনেস মানে কি, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, একে অপরের সাথ দেওয়া, একে অপরের পাশে থাকা, বা লাভার্স কার্ড ইন্ডিকেট করছে এখানে থার্ড পার্টি কোথাও না কোথাও তোমার পার্সনের ওপর একটা, মানে পার্সনের প্রতি একটা মানে অ্যাডিকশন বা অ্যাট্রাকশন ডেফিনেটলি ফিল করে, পার্সনকে সে পছন্দ করে, বা পার্সনের প্রতি তার একটা টান আকর্ষণ ডেফিনেটলি রয়েছে, থার্ড পার্টি রয়েছে। এবং তোমার পার্সনের দিক থেকেও আমি দেখতে পাচ্ছি রয়েছে, যেটা একটা ফ্রেন্ড রিলেশন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে। এদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ডেফিনেটলি রয়েছে, এরকম দেখতে পাচ্ছি। যে খুব যে খারাপ সম্পর্ক আমি এখনো পর্যন্ত দেখলাম না। দুটো এনার্জি যেটাই এলো, যে লাভার্স আর ফ্রেন্ডলিনেস, দুটোই ইন্ডিকেট করছে যে এদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, হ্যাঁ, রয়েছে। এবং থার্ড পার্টির দিক থেকে সম্পর্কটা একটু বেশি, মানে বলবো বেশি রয়েছে থার্ড পার্টির দিক থেকে, যে থার্ড পার্টি তোমার পার্সনকে খুবই পছন্দ করে, প্রচন্ড মানে ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাকশন ফিল করে। লাভার্স এটা ইন্ডিকেট করছে ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাক্টেড তোমার পার্সনের প্রতি এখানে থার্ড পার্টি, ঠিক আছে। এছাড়া একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডেফিনেটলি এদের দুজনের মধ্যে রয়েছে, যেখানে দাঁড়িয়ে একে অপরকে বিপদে আপদে সাহায্য করা বা একে অপরের পাশে থাকা,
ঠিক আছে, এইরকম একটা এনার্জি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কম্প্যারিজন, এখানে কোথাও না কোথাও তোমার পার্সন তোমার সাথে থার্ড পার্টির তুলনা করেছে। যখন তোমার সাথে মানে রিলেশনে ছিল এই ব্যক্তি, তোমার পার্সন ছিল, তো তখন কি হয়েছে, তখন এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে থার্ড পার্টির তুলনা করেছে। একটা দেখো, যখন মানুষের জীবনে যখন অনেক অপশন চলে আসে না, তখন কম্প্যারিজন ব্যাপারটা চলেই আসে, না চাইতেও চলে আসে। এখানে তোমার পার্সনের লাইফে যখন তুমি ছিলে, তখন তোমার পার্সনের লাইফে কোনো থার্ড পার্টি এসে গেছে এবং থার্ড পার্টির সাথে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে তুলনা করেছে, তোমার সাথে মানে কম্প্যারিজন করেছে যে কে আমার জন্য ঠিক, বা কে আমার জন্য মানে আমার ভবিষ্যতে আমার সাথে থাকতে থাকতে পারবে। এইরকম একটা তুলনামূলক মানে মানে এইরকম একটা তুলনা, একটা কম্প্যারিজন এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টির সাথে তোমার করেছে, সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে বাবু, নড়াস না বাবা, ক্যামেরাটা নড়াস না, স্ট্যান্ডটা সমানে নড়িয়ে যাচ্ছে, রিডিং করতে পারছি না বাবা। আচ্ছা, কন্ডিশনিং, কিন্তু এবার আসছে কন্ডিশনিং। দেখো, এদের মধ্যে ডেফিনেটলি একটা ভাব ভালোবাসাপূর্ণ সম্পর্ক তো ডেফিনেটলি আছে, সেটা তো দেখতেই পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার সাথে তার তুলনা করেছে এবং থার্ড পার্টিকে চুজ করেছে, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু রিসেন্টলি এদের মধ্যে সম্পর্কটা সেই আগের মতো আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেখানে একটা কন্ডিশনিং, একটা রিলেশন হয়ে যাচ্ছে, শর্ত সাপেক্ষ রিলেশন। এখানে কন্ডিশন ব্যাপারটা কেন আসছে সেটা আমি একটু দেখে নেবো। কারণ এত ভালো একটা সম্পর্ক, এত লাভার্সের সম্পর্ক, ফ্রেন্ডলিনেস সম্পর্ক, যেখানে তোমাকে ছেড়ে সে থার্ড পার্টিকে চুজ করলো, সেখানে কন্ডিশন সম্পর্কটা কেন আসছে? কম্প্রোমাইজ, ওকে, আমি যত রিড করব তত বুঝতে পারবো যে এই কন্ডিশনিং সম্পর্কটা কেন হঠাৎ করে তাদের লাইফে চলে এলো, যেখানে এত ভালো সম্পর্ক ছিল। এখন সেখানে দেখা যাচ্ছে, যেখানে একটা টাইমে লাভার্স ফ্রেন্ডলিনেস ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে কম্প্রোমাইজ চলে এসছে। মানে এখন তোমার পার্সন কোথাও না কোথাও এই সম্পর্কে, মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে কম্প্রোমাইজ করছে। ঠিক আছে, কম্প্রোমাইজ করছে। আমি যত কার্ড রিড করব তত আমি এদের ব্যাপারে আরো বেশি জানতে পারবো যে কেন এটা হচ্ছে, তাহলে বুঝতে পারবো, পুরো কার্ড রিভিল করলে আমি বুঝতে পারবো যে কেন এটা হচ্ছে। মানে যেটাই একটা টাইমে যেখানে এই ব্যক্তি থার্ড পার্টিকে একদম চোখের মনি করে রেখেছিল, বা থার্ড পার্টিকে তোমার জায়গাটা দিয়ে দিয়েছিল, তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করে ফেলেছিল, সেখানে দাঁড়িয়ে আজকে এদের রিলেশনটা ফ্রেন্ডলিনেস থেকে কন্ডিশনিং মানে রিলেশন হয়ে গেছে। মানে যেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেখানে এখানে একটা শর্তের সম্পর্ক তৈরি হয়েছে। কোথাও না কোথাও তোমার পার্সনকে দেখতে পাচ্ছি কম্প্রোমাইজ করছে এই রিলেশনটায়। ঠিক আছে, কম্প্রোমাইজ করা মানে কি, অ্যাডজাস্ট করে চলছে রিলেশনটায়, কোথাও না কোথাও অ্যাডজাস্ট করে চলছে। স্ট্রেস, তোমার পার্সন এখন প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড মানে কি বলবো, একটা হয় না যে খুব চিন্তা, খুব দুশ্চিন্তা, কোনো কিছু যেন তার জীবনে ভালো চলছে না, এরকম একটা এনার্জির মধ্যে দিয়ে এই ব্যক্তি, মানে তোমার পার্সন যাচ্ছে, রিসেন্ট যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, আমি আবারও বলছি, এটা কিন্তু আগে ছিল না। যদি তোমরা মনে করো প্রথম থেকেই এরকম ছিল, এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছিল, থার্ড পার্টিকে চুজ করেছিল। হ্যাঁ, থার্ড পার্টির সাথে খুব ভালো একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক একটা টাইমে ছিল, ফ্রেন্ডলিনেস ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই এদের সম্পর্কটা পুরো একটা 360 ডিগ্রি ঘুরে যায় এবং দেখতে পাচ্ছে সেখানে একটা কন্ডিশনিং, পুরো সম্পর্কটা শর্ত সাপেক্ষ হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এই সম্পর্কের মধ্যে একটা মানে অ্যাডজাস্ট করে চলছে। মানে মনে হচ্ছে যেন মানে চলতে হয়, রেসপন্সিবিলিটিস নিয়ে নিয়েছে, এখন তো তাকে ফেলা যাবে না, এইরকম একটা ব্যাপার, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে চলছে, যেটা তার একটা স্ট্রেসের কারণ, একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির কারণ। গিল্ট, ওকে ওকে, আস্তে আস্তে খোলসা হচ্ছে। গিল্ট, দেখো কোথাও না কোথাও আজকে আমি এনার্জি পাচ্ছি যে কোথাও না কোথাও এই ব্যক্তি না গিল্ট ফিল করছে। তোমার যে পার্সন, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, সে না কোথাও না কোথাও গিল্ট ফিল করছে এই রিলেশনটায়, যে আমি বোধহয় এই রিলেশনটায় খুব বড় ভুল করে ফেললাম, এই রিলেশনটায় এসে বা থার্ড পার্টিকে চুজ করে আমি না ভীষণ বড় বড় একটা ভুল করে ফেললাম। কোথাও না কোথাও এই ব্যক্তি একটা মানে মানে হয় না যে এরকম যে আমি তো দেখো দুজন মানুষের মধ্যে সে
তুলনা করেছে, তোমার এবং থার্ড পার্টির মধ্যে সে তুলনা করেছে, সেখানে সে থার্ড পার্টিকে চুজ করেছে, তোমাকে ছেড়ে দিয়েছে। হঠাৎ রিসেন্ট, আমি আবারও বলছি এটা কিন্তু রিসেন্ট হয়েছে, এটা তোমার পার্সোনাল লাইফে রিসেন্ট হঠাৎ করে দেখতে পাচ্ছি তোমার পার্সন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার পার্সন কোথাও না কোথাও মানে গিল্ট ফিল করছে, এটা মানে অনুতপ্ত, সে সরি ফিল করছে, রিগ্রেট ফিল করছে যে আমি ভুল করলাম, আমি এই থার্ড পার্টিকে চুজ করে ভুল করলাম, এরকম একটা গিল্ট ফিল এই তোমার পার্সনের জীবনে চলছে বা এনার্জি এরকমই রয়েছে। আইসোলেশন, এই ব্যক্তি তোমার পার্সন কোথাও না কোথাও নিজেকে না সব দিক থেকে আইসোলেট করে নিচ্ছে। আইসোলেট মানে হচ্ছে কি, মানে একা করে নিচ্ছে, কারোর সাথেই দেখা করা বা কারোর সাথে মেশা, একটা যে ফ্রেন্ডলিনেস ব্যাপারটা তোমার পার্সনের থার্ড পার্টির সাথে ছিল, সেখান থেকে দাঁড়িয়ে এখন তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিচ্ছে, একা করে নিতে চাইছে, থার্ড পার্টির সাথে সেইভাবে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছে না বা সেইভাবে কথা বলতে চাইছে না, এনার্জি এটাই আসছে, ঠিক আছে। আইসোলেট মানে কি, একা করে নেওয়া নিজেকে, সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়া, সেটা কিন্তু তোমার পার্সন করছে, যেটা দেখতে পাচ্ছি। শেয়ারিং, এখানে তোমার যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু প্রচন্ড শেয়ারিং মুডে রয়েছে। থার্ড পার্টি অ্যাকচুয়ালি এবার বুঝতে পারছি আস্তে আস্তে খোলসা যেটা হচ্ছে, যত কার্ড রিভিল করছি, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এনার্জি হচ্ছে শেয়ারিং এর এনার্জি, গিভ অ্যান্ড টেক এর এনার্জি, এখানে কিন্তু কোনো ভালোবাসার এনার্জি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা টাইমে কিন্তু এদের মধ্যে ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু সেটা এখন একটা শেয়ারিং মানে মেটারিয়ালিস্টিক সম্পর্কে এসে দাঁড়িয়েছে, মানে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির একটা টাকা পয়সার সম্পর্ক, একটা ওই গিভ অ্যান্ড টেক এর ব্যাপার, মানে থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি তোমার পার্সনের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা অনেক কিছু পাচ্ছে, যেটা তোমার পার্সন প্রথম থেকে তাকে দিয়ে এসছে, ঠিক আছে, যেটা প্রথমে তার খুব ভালো লাগতো যে ঠিক আছে চলো আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থার্ড পার্টির সাথে তো দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে সেটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের সেটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, স্ট্রেসের কারণ হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি কিন্তু এই বেলুনটাকে মারছে, খোঁচা মারছে, এবং এখানে যে পার্সন রয়েছে সে বেলুনের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং প্রচন্ড স্ট্রাগল ফিল করছে, মানে এটা হচ্ছে থার্ড পার্টি আর এটা হচ্ছে তোমার পার্সন, মানে থার্ড পার্টি তোমার পার্সনকে দিয়ে অনেক কিছু করাচ্ছে, তার চাহিদা মেটানোর জন্য অনেক কিছু করাচ্ছে, যেটার কারণে তোমার পার্সন আর নিতে পারছে না, আর সহ্য করতে পারছে না, ভালোবাসা উদাও হয়ে গেছে, পরিষ্কার বলছি, ভালোবাসা যে বলে না যে ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেছে, ওই জানলা দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন থার্ড পার্টির সাথে শুধুমাত্র শেয়ারিং এনার্জি, মানে থার্ড পার্টি প্রচন্ড মেটেরিয়ালিস্টিক একজন ব্যক্তি দেখতে পাচ্ছি, একজন পার্সন হতে পারে যার চাহিদা প্রচুর, যার ভীষণ ডিমান্ডিং নেচারের, এবং যে কোনোভাবেই তোমার পার্সনকে মানে হাতছাড়া করতে চায় না, কারণ তোমার পার্সনের কাছ থেকে এই ব্যক্তি অনেক কিছু পাচ্ছে, কিন্তু সেটা তোমার পার্সনের দিক থেকে বলবো প্রচন্ড বার্ডেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। চেঞ্জ, তোমার পার্সন, চেঞ্জ মানে হচ্ছে তোমার পার্সনে না হঠাৎ করে সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে যে রিলেশনটাই চেঞ্জ এসছে, যে কারণে তোমার পার্সনও কোথাও না কোথাও একটা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ চাইছে, যেখানে একটা টাইমে এই ব্যক্তিদের মধ্যে, আমি প্রথমেই বললাম যে যেখানে একটা টাইমে এই ব্যক্তিদের মধ্যে একটা ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেখানে আস্তে আস্তে দেখো কার্ড কিন্তু তোমাদের সামনে আমি সাজিয়ে তোমাদের সামনে আমি রিড করছি, দেখতে পাচ্ছ জিনিসটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ চেঞ্জ এটাই ইন্ডিকেট করছে যে তো এদের সম্পর্কটা যেখানে একটা টাইমে খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আস্তে আস্তে কন্ডিশনিং, কম্প্রোমাইজ, স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে যেতে, গিল্টের মধ্যে দিয়ে যেতে যেতে, নিজেকে একাকিত্ব করতে করতে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে টোটালি চেঞ্জ হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে গেল কি না স্ট্রেস, কম্প্রোমাইজ, মানে একটা জাস্ট চলছে এরকম একটা ব্যাপার, মানে ইচ্ছে নেই তবু একটা অ্যাডজাস্ট করে চলছে, এরকম একটা ব্যাপার এসে গেল এদের মধ্যে। হিলিং, তোমার পার্সন এখন নিজেকে হিল করার চেষ্টা করছে, মেডিটেশন করার চেষ্টা করছে, নিজেকে স্ট্রেস মুক্ত, কারণ প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচন্ড মানে ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে, নিজেকে হিল করছে,
নিজেকে মেডিটেশনের মাধ্যমে হোক, হিলিং এর মাধ্যমে হোক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। নো থিংনেস মানে হচ্ছে এই ব্যক্তি না পুরো ব্ল্যাক হয়ে গেছে। তোমার পার্সন এমন একজনের পাল্লায় পড়েছে, পরিষ্কার কথা বলছি, তোমার পার্সন এমন একজনের পাল্লায় পড়েছে যে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন পুরোপুরি মানে অন্ধকার দেখছে, চারদিকটা অন্ধকার দেখছে। ঠিক আছে, প্রথম প্রথম তো খুব ভালো লেগেছিল থার্ড পার্টিকে, এবং থার্ড পার্টির জন্য অনেক কিছু করেও ছিল। এবার দেখো, একটা ব্যক্তি থার্ড পার্টির জন্য করেছে, বন্ধুত্ব সম্পর্ক থেকেই করেছে, কিন্তু থার্ড পার্টি তো সেই রকম নয়। থার্ড পার্টির নেচার তো আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ইচ্ছাকৃতভাবে তোমার পার্সনের সাথে সম্পর্ক রেখেছে যাতে নিজের সুযোগ সুবিধা, নিজের চাহিদাগুলো মেটাতে পারে। এখানে থার্ড পার্টির তোমার পার্সনের প্রতি ফিজিক্যালিও যেমন অ্যাট্রাকশন ফিল করে, তেমনি মেটারিয়ালিস্টিক মানে টাকা পয়সা, গয়নাগাটি এইসবেরও কিন্তু চাহিদা রয়েছে এই থার্ড পার্টির। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন চারদিকটা পুরো অন্ধকার দেখছে, সে কি করবে, সে কি না করবে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। গোয়িং উইথ দ্য ফ্লো, কি বললাম এইমাত্র, যে এই ব্যক্তি এখন যেমন চলছে সেরকম মানে মেনে নিয়েছে, এরকম একটা ব্যাপার যে চলো আমার আর বোধহয় কিছু করার নেই, আমার জীবনটা এবার এইভাবেই কাটবে, যা চলছে চলুক, আমি আর এই নিয়ে আর কিছু ভাববো না, এইরকম একটা ব্যাপার, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়ে আছে। মানে অ্যাডজাস্ট করছে, কম্প্রোমাইজ বলো আর গোয়িং উইথ দ্য ফ্লো একই বোঝায়, যে এখানে তোমার পার্সন কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছে, যে যেমন চলছে চলছে, এরকম একটা ব্যাপার। যে সে যে খুব থার্ড পার্টির সাথে ভালো আছে এমনটাও নয়, আবার সে যে থার্ড পার্টির সাথে খুব খারাপ রয়েছে, হ্যাঁ স্ট্রেস ডিপ্রেশন রয়েছে, বা তার মানে এই নয় যে থার্ড পার্টির সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে বা থার্ড পার্টির সাথে একেবারেই কথা নেই, ওই যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলছে, যতটুকু তাকে দেওয়ার ততটা দিচ্ছে, কিন্তু এটাও যেন তার কাছে একটা ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির কারণ হয়ে যাচ্ছে। তোমার পার্সন কিন্তু চারদিকটা পুরো অন্ধকার দেখছে, সে কিছুই চিন্তা ভাবনা করতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সে চাইছে যে যেমন চলছে তার জীবনটা সেরকমই চলুক, যদি ঈশ্বর চায় তো ডেফিনেটলি আবার আগের মতো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এদের মধ্যে থান্ডারবোল্ট সম্পর্ক রয়েছে, প্রচন্ড ঝগড়াঝাটি অশান্তি কিন্তু চলে, কিন্তু সেটা কিন্তু ঝগড়াঝাটি অশান্তি মানে দুজন দুজনকে মারছে ধরছে এরমটা কিন্তু নয়। থান্ডারবোল্ট ইন্ডিকেট করছে দুজনের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াই যাকে বলে, সেই ঠান্ডা লড়াই কিন্তু চলছে এদের দুজনের মধ্যে। সম্পর্ক কিন্তু আমি বলবো যে সম্পর্ক যে খুব ভালো, খুব দারুণ কেমিস্ট্রি দুজনের মধ্যে, দারুণ বন্ডিং, কিচ্ছু নেই। হ্যাঁ একটা টাইমে ছিল, আমি প্রথমেই বললাম একটা টাইমে ডেফিনেটলি এদের মধ্যে সেই বন্ডিং সেই এটা ছিল, কিন্তু এখন যদি বলো যে এদের মধ্যে সেই রিলেশনটা আছে কিনা বা সেই বন্ডিংটা আছে কিনা, আমি বলবো না, নেই। এখন তাদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। ঠিক আছে, ঠান্ডা লড়াই চলছে। তোমার পার্সনও তার নিজের অ্যাকচুয়ালি এরা দুজনই হচ্ছে মানে কোনো সেম ভাইবস এর, মানে তোমার পার্সনও নিজের খামখেয়ালি নিজের মতো চলার চেষ্টা করছে, এবং এখানে থার্ড পার্টি যে রয়েছে সেও তার নিজের মন মর্জি মতো চলার চেষ্টা করছে, যার জন্য এদের দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। সরো, এখানে তোমার পার্সনের কোথাও না কোথাও মানে ভুল বা তার একটা রিগ্রেট ফিল হচ্ছে যে সে তোমার সাথে খারাপ বিহেভ করেছে বা তোমার সাথে অন্যায় করেছে। আজ যদি সে তোমার সাথে এরকম না করতো তাহলে হয়তো আজকে তার সিচুয়েশনটা এতটা নেগেটিভ হতো না, সে এত স্ট্রেসের মধ্যে দিয়ে যেত না। সে থার্ড পার্টিকে চুজ করে ভুল করেছে, থার্ড পার্টির সাথে তোমার কম্প্রোমাইজ করে ভুল করেছে। এখানে আবার আমি বলবো কম্প্রোমাইজ আসছে, কম্প্রোমাইজ কার্ডটা একটা টাইমে যখন তোমার সাথে থার্ড পার্টির তুলনা করে থার্ড পার্টি দেখেছিল তখন এসছে, এখন আবার এই কম্প্রোমাইজটা আবার আসছে ঘুরে ফিরে, এই কারণে কারণ এখন আবার এই ব্যক্তি তোমার সাথে আবার থার্ড পার্টির তুলনা করছে, আবার দেখছে যে যেখানে তোমরা এরকম তাকে কোনোদিন কখনো স্ট্রেস দাওনি, কখনো ডিমান্ড করনি তাকে, মানে তার উপর অতটা বেশি ইগো দেখাওনি, রাগ দেখাওনি। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে এখানে থার্ড পার্টি তার উপর রাগ ইগো তো দেখায়, উল্টে তাকে দিয়ে তার নিজের সুখ চাহিদা, তার ডিমান্ড সেগুলোকে মেটানোর চেষ্টা করে। তো এখানে কোথাও না কোথাও আবার একটা কম্প্রোমাইজ চলে আসছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন সরো ফিল করছে, প্রচন্ড গিল্ট ফিল করছে যে আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম। ঠিক আছে,
আমি মানুষ চিনতে ভুল করলাম, এরকম কিন্তু তার মনে হচ্ছে। ম্যাচুরিটি, তোমার বা ব্যক্তির এখন ম্যাচুরিটি হয়েছে, তোমার ব্যক্তি একটা টাইমে ইম্যাচিউরের মতন, মানে মানে কি বলবো, হিরে আর কাঁচের মধ্যে বুঝতে পারেনি কোনটা হিরে কোনটা কাঁচ, থার্ড পার্টিকে হিরে ভেবে চলে গেছে। এখন বুঝতে পারছে থার্ড পার্টি হিরেও নয়, কাঁচও নয়, কিছুই নয়, নাথিং। এখন তার ম্যাচুরিটিটা হয়েছে। যদি বলো যে তোমার পার্সন এবার নিজের ভুল বুঝতে পেরেছে কিনা, আমি বলবো ডেফিনেটলি বুঝতে পেরেছে। তার ম্যাচুরিটি কার্ড এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির ম্যাচুরিটি এসছে, সে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে। এখানে থার্ড পার্টির সাথে তার একটা ফাইটিং এনার্জি কিন্তু চলছে। আমি আবারও বলছি, থার্ড পার্টির সাথে কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তি কিন্তু চলছে, কিন্তু সেটা কিন্তু বাইরের লোক দেখানি ঝগড়াঝাটি অশান্তি নয় কিন্তু, ঠিক আছে? যে এমন চিৎকার চেঁচামেচি করছে যে 4-5 জন বাইরের সব লোকেরা জড়ো হয়ে গেল, তাদের ঝগড়া শুনছে, এমনটা কিন্তু নয়। যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায়, যেটা সব থেকে ডেঞ্জারাস, ঠান্ডা মাথায় কিন্তু এদের দুজনের মধ্যে মনের মধ্যে কিন্তু ফাইটিং চলছে। একটা ঝগড়া কিন্তু এদের মধ্যে, বিবাদ বা ঝগড়া অশান্তি কিন্তু এদের মধ্যে চলছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চেষ্টা করছে যে নিজেকে কন্ট্রোল করে রাখার বা নিজেকে একটু শান্ত রাখার, হিলিং এর মাধ্যমে হোক, মেডিটেশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক চেষ্টা করে যাচ্ছে যাতে থার্ড পার্টির সাথে তার একটু শান্তভাবে থাকতে পারে। কিন্তু এখানে থার্ড পার্টিও প্রচন্ড ফাইটিং এনার্জিতে রয়েছে এবং সেও তার নিজের ডিমান্ড ফুলফিল হওয়ার জন্য যা নয় তাই করতে পারে, এরকম দেখতে পাচ্ছি। তো এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সন কোথাও না কোথাও একটা মানে ঠান্ডা মাথার লড়াই, মানে ঝগড়া অশান্তি চলছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মাঝে মাঝে চেষ্টা করে নিজেকে শান্ত রাখার, নিজেকে কুল রাখার, কিন্তু সেটা পারে না। আজকে আমি বলবো প্রজেকশনের এনার্জি, থার্ড পার্টির সাথে তার দূরত্ব কিন্তু মনের দিক দিয়ে কিন্তু দূরত্ব অনেকটাই চলে এসছে। যেখানে মানে হতে পারে এরা হয়তো একসাথে রয়েছে, বা থার্ড পার্টি হতে পারে তার মানে পরিবারের কেউ, ঠিক আছে? যেই হোক না কেন, এখানে থার্ড পার্টির সাথে মনের দিক থেকে কিন্তু একটা দূরত্ব কোথাও না কোথাও তোমার পার্সনে চলে এসছে। একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা একটা টাইমে এদের মধ্যে ছিল, সেটা কিন্তু আজকে আমি আর দেখতে পাচ্ছি না কোথাও, ঠিক আছে? এদের মধ্যে এখন আন্ডারস্ট্যান্ডিং এর অভাব প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। এদের মধ্যে এখন মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড ক্রিয়েট হচ্ছে, দুজনের মধ্যে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে, দুজন দুজনকে বুঝতে চায় না, ঠিক আছে? তোমার পার্সনও যেখানে বুঝতে চায় না, সেখানে থার্ড পার্টিও তোমার পার্সনকে বুঝতে চায় না। মানে একটা টাইমে এদের মধ্যে আমি যে সম্পর্কটা দেখেছি, যে খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক, একটা টাইমে যেখানে তোমার পার্সন তোমাকে ছেড়ে, তোমার সাথে তুলনা করে থার্ড পার্টিকে চুজ করেছে, আজকে তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটাই নেই, সেই বোঝা, মানে একে অপরকে বোঝা, সেই ব্যাপারটাই নেই। এদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড মাত্রায় ক্রিয়েট হয়ে গেছে এবং দুজন দুজনকে একেবারেই বুঝতে চায় না। এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একেবারেই নেই, যে কারণে আরো ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, এবং সেটা হচ্ছে কিন্তু খুব রিসেন্ট এদের মধ্যে কিন্তু এই ঝগড়াঝাটি অশান্তিটা ক্রিয়েট হয়েছে, যেটা আগে ছিল না। হতে পারে এই ব্যক্তি সাথে তোমার মানে থার্ড পার্টির পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, পাস্ট লাইফ থেকে, ঠিক আছে? কোনো কার্মিক সম্পর্কে জড়িত এই ব্যক্তি থার্ড পার্টির সাথে হতে পারে কোনো কার্মিক সম্পর্কে জড়িত, যে কারণে এদের মধ্যে আজকে এই দূরত্বটা চলে এসছে। কার্মিক প্যাটার্ন একটা থাকে, পাস্ট লাইফ মানে আগের জন্ম থেকে আমাদের কিছু কর্ম থাকে, যে কর্মটা আমাদের এই জন্মে এসে ফুলফিল করতে হয়, এবং আগের জন্মে যারা ছিল, যাদের সাথে সেই কর্মটা আমাদের অ্যাটাচ থাকে, তারাও এই জন্মে আমাদের কিন্তু কার্মিক পার্টনার হিসাবে আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের লাইফেও কিন্তু অনেক কার্মিক পার্টনার রয়েছে, শুধুমাত্র যে থার্ড পার্টি রয়েছে এমন না, আদার্স আরো অনেক কার্মিক মানে ব্যক্তি বা কার্মিক পার্সন তোমার পার্সনের লাইফে রয়েছে। যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির আজকে এনার্জি চেক করছি, তো থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও একটা কার্মিক সম্পর্ক ডেফিনেটলি রয়েছে। তোমার পার্সন এখন পুরো সাইলেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে? একদম চুপ হয়ে আছে, কোনো কিছু রিয়াকশন দিচ্ছে না, যেমন চলছে তেমনই নিজেকে চালানোর চেষ্টা করছে। সে অ্যাকচুয়ালি মেনে নিচ্ছে, একসেপ্ট করে নিচ্ছে যে সে নিজের দোষেই করেছে আর নিজের দোষেই আজকে এই লাইফটা লিড করছে। তো তার আর কিছু করার নেই, ঠিক আছে? তার আর কিছু করার নেই, সেটা যেরকম ভগবান যেরকম চাইবে তাকে সেইভাবেই চলতে হবে।
ঠিক আছে, এরকম একটা একসেপ্টেন্সে তাকে আমি দেখতে পাচ্ছি। দ্য বার্ডেন, থার্ড পার্টি এখানে তার কাছে এখন একটা বার্ডেন ছাড়া বা বোঝা ছাড়া কিছুই নয়। হতে পারে থার্ড পার্টি তার ডিউটি, বা থার্ড পার্টিকে সে রিসেন্ট বিয়ে করেছে, বা অলরেডি এই ব্যক্তি ম্যারিড, থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, বা থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার হতে পারে, বাবা মা ভাই বোন দাদা দিদি যে কেউ হতে পারে, যেখানে দাঁড়িয়ে সে শুধু তার রেসপন্সিবিলিটিটা শুধু পালন করছে। এছাড়া তার আর কিন্তু যে আদার্স যে খুব ভালো সম্পর্ক যেটা একটা টাইমে ছিল, সেই সেরকম কোনো সম্পর্ক আমি কিন্তু থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি না। অ্যাওয়ারনেস হয়েছে যে এই ব্যক্তি কোথাও না কোথাও এই ব্যক্তি ফিল করছে যে, মানে অ্যাকচুয়ালি এই ব্যক্তির রিয়েলাইজেশনটা হয়েছে, অ্যাওয়ারনেস ইন্ডিকেট করছে এটাই, যে এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে। ঠিক আছে, সে তোমাদেরকে চুজ না করে থার্ড পার্টিকে চুজ করেছে, যেটা সে বুঝতে পারছে। ঠিক আছে, ইনোসেন্স এটাই ইন্ডিকেট করছে এখানে। থার্ড পার্টি নিজেকে প্রচন্ড ইনোসেন্স দেখানোর চেষ্টা করে। থার্ড পার্টি দেখায় যে তার কোনো দোষ নেই, সে খুব ভালো, তার মতন ব্যক্তি হয় না, সে তোমার পার্সনকে নিজের মতো করে রাখতে চায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমার থার্ড পার্টি এখানে যে রয়েছে না, সে প্রচন্ড চালাক চতুর একজন পার্সন, এবং যে নিজেকে সবসময় ভালো দেখানোর চেষ্টা করে, নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করে তোমার পার্সনের কাছে। কিন্তু যদি বলো তোমার পার্সন তার এই স্বভাবটা চিনতে পেরেছে কিনা, যে সে নিজেকে ইনোসেন্ট দেখায়, ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু সেরকম নয়, প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি এবং প্রচন্ড মেটারিয়ালিস্টিক একজন ব্যক্তি, সেটা কিন্তু তোমার ব্যক্তি রিসেন্ট বুঝতে পেরেছে, তার অ্যাওয়ারনেস হয়েছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি, দ্য মাস্টার এটা ইন্ডিকেট করছে। এখানে থার্ড পার্টি যে রয়েছে প্রচন্ড চালাক চতুর একজন, সে চালাকি বুদ্ধি দিয়ে হোক বা শয়তানি বুদ্ধি হোক বা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে হোক, যেভাবেই হোক না কেন তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখতে চায়। কারণ এখানে তোমার পার্সনের দ্বারা এই ব্যক্তি, মানে থার্ড পার্টি যে রয়েছে, অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে। থার্ড পার্টিকে তোমার পার্সন অনেক কিছু সুযোগ দিয়েছে, যেটা থার্ড পার্টির মানে একটা পছন্দ, মানে থার্ড পার্টির একটা মানে হয় না যে থার্ড পার্টির স্বপ্ন, যেগুলো সে কোনোদিন হয়তো পায়নি, সেগুলো তোমার পার্সন তাকে দিয়েছে, তো যেটা থার্ড পার্টি কোনোভাবেই হারাতে চায় না। তো থার্ড পার্টিরও রয়েছে নিজের মাস্টার এনার্জিতে রয়েছে, যে যাই হয়ে যাক তোমার পার্সন কে সে নিজের কন্ট্রোলেই রাখবে, নিজের আয়ত্তেই রাখবে, সে কখনোই তোমার পার্সনকে হাতছাড়া করতে চাইবে না। কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে সাইলেন্ট হয়ে রয়েছে, কোনো কিছুই আর রিয়াকশন দিচ্ছে না, যেমন চলছে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে যেমন চলছে ইউনিভার্স তাকে যেমন চালাচ্ছে সেরকমই চলছে, মানে এটা কাইন্ড অফ সে তার কর্মফলই পাচ্ছে বলতে পারা যায়। তো সে এখন সেইভাবেই চলছে, তার মানে খুব যে ভালো সম্পর্ক এরকমটা নেই, পুরো নো থিঙ্কিং, মানে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না, কোনো চারদিকটা পুরো অন্ধকার দেখছে, নিজেকে হিল করছে, নিজেকে মানে মেডিটেশনের মাধ্যমে হোক, হিলিং এর মাধ্যমে হোক, নিজেকে কাম রাখা, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু যদি বলো যে এই ব্যক্তির মানে নিজের ভুল বুঝতে পেরেছে কিনা, আমি বলবো ডেফিনেটলি এই ব্যক্তির কিন্তু ম্যাচুরিটি এসছে, সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে, সে তোমার সাথে খারাপ বিহেভ করেছে, এবং থার্ড পার্টি যে সুবিধের ব্যক্তি নয়, সেই অ্যাওয়ারনেসটাও এই ব্যক্তির কোথাও না কোথাও হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন সে থার্ড পার্টি দ্বারা প্রচন্ড ভাবে পরিচালিত, সে কি করবে কি না করবে কিছু বুঝে উঠতে পারছে না। থার্ড পার্টির সাথে তার ঝগড়াঝাটি অশান্তিতে চলছেই, থার্ড পার্টিও তাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করে, যেটা তোমার পার্সন একেবারেই মেনে নিতে পারে না। তো সবকিছু মিলিয়ে এখন আমি বলবো যে একটা টাইমে এদের লাইফে এদের রিলেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, 360 ডিগ্রি। আমি আবারও বলছি 360 ডিগ্রি কিন্তু এদের রিলেশনটা ঘুরে গেছে, যেখানে একটা টাইমে এই ব্যক্তির থার্ড পার্টির সাথে মানে লাভার্সের এনার্জি ছিল, ফ্রেন্ডলিনেসের এনার্জি ছিল, দুজন দুজনের প্রতি কমিটেড ছিল, বেশ ভালো সম্পর্ক একটা তৈরি করে ফেলেছিল, তোমাকে বাদ দিয়ে তোমাকে ছেড়ে, সেখানে দাঁড়িয়ে টোটালি চেঞ্জ হয়ে গেছে আজকে এদের সম্পর্কটা। ঠিক আছে, তো এটাই ছিল থার্ড পার্টি আর তোমার পার্সনের জীবনের আসল সত্য। ঠিক আছে, গভীর অন্তর্নিহিত যে তাদের রিলেশন, তাদের সম্পর্ক, সেটাই আজকে রিডিংটা করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।